আলাইকুম বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি পহেলা মে অর্থাৎ শ্রমিক দিবসের শুভেচ্ছা। শ্রমিকের ঘামে সিক্ত হোক মানবতার অগ্রযাত্রা, পরিশ্রমের আলোয় উজ্জ্বল হোক আগামীর পৃথিবী, বিকশিত হোক নতুন পৃথিবীর দিগন্ত। ওদের শৈশব কেড়ে নয় গড়ে দিন, বন্ধ হোক শিশুশ্রম। এই কামনায় শুরু করছি ক্রিয়েশন টিভির সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ক্রিয়েশন টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আর স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজকে আমাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও আন নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম নিয়াজি স্যার। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত আপনাকে আমাদের মাঝে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছে আয়েশা বিনতে হাসান, রামিয়া তাসনুভা, নাফিসা তাবাসসুম জারা, আরিয়া ওয়াজিহা তাকিয়া ও ইশরাক সুহাইল ভাইয়া, এবং উপস্থাপনায় আছি আমি রাইয়ান রহমান। মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, তোমরা আমাদের এই সুন্দর প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দাও। চলো তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে চলে যাই। আজ প্রথমেই প্রশ্ন করবে আয়েশা বিনতে হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, কাবা ঘরের নাম আল্লাহ ঘর, কিন্তু আল্লাহ কাবা ঘরে থাকে না কেন? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছো তুমি। ধন্যবাদ তোমাকে মামুনি। তোমার প্রশ্ন হচ্ছে যে কাবা হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু সেখানে আল্লাহ থাকেন না কেন? অনেক মজাদার প্রশ্ন এবং কঠিন প্রশ্ন তুমি করেছো। কাবা হচ্ছে আল্লাহর ঘর, তাই না? মানে হচ্ছে আল্লাহ তাআলা এই ঘরের মালিক। কেমন? আল্লাহ তাআলা তো আমারও মালিক, তাই না? এজন্য আমাদেরকে বলা হয় আব্দুল্লাহ বা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে থাকতে হবে এটা দরকার নেই, তাই না? আমাদের মালিক। তো এখানে কাবা আল্লাহর ঘর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি ঘর, সম্মানিত একটি ঘর, যে ঘরের মূল মালিক আল্লাহ তাআলা, যেই ঘরের দিকে ফিরে আমাদের সকল মানুষদেরকে, সকল মুসলিমদেরকে ইবাদত করার জন্য বলা হয়েছে। বুঝে আসছে কথা? এই ঘরের দিকে ফিরে ইবাদত করতে বলা হয়েছে। এর অর্থ এই নয় যে আমরা এই ঘরের ইবাদত করি। কেউ যেন এটা মনে না করে যে এটা হচ্ছে হিন্দুরা যেমন মূর্তিকে পূজা করে, এই বিভিন্ন প্রতিমাগুলোকে পূজা করে, মুসলমানরা যেন এটা মনে না করে যে আমরা এই ঘরকে পূজা করি। এইটা নয়, বরঞ্চ এই ঘরের মালিকের ইবাদত করি আমরা। এজন্য বলা হচ্ছে যে আল্লাহর ঘর এটি, সুতরাং এই ঘরের দিকে ফিরে ইবাদত করা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে ইবাদত করা এবং আল্লাহর জন্য ইবাদত করা। এটা একটি দিক। আরেকটি দিক হলো যে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবীর মালিক। স্পেশালি কাবা ঘর সহ পৃথিবীতে যতগুলো জায়গা আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, এগুলোকে আমরা মসজিদ বলি, তাই না? যে ঘরগুলো বানানো হয় আল্লাহর ইবাদতের জন্য, সালাতের জন্য, এই সবগুলোই হচ্ছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সকল মসজিদের মালিক আল্লাহ তাআলা, সব মসজিদের মালিক আল্লাহ তাআলা, বরং এটার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা তিনি এত বিশাল, এত বিস্তৃত, সারা পৃথিবী হচ্ছে তার কাছে অতি ক্ষুদ্র, বিশ্বজাহান হচ্ছে অতি ক্ষুদ্র, তিনি এর ভিতরে থাকা তার পক্ষে সম্ভব নয়। কেমন? আশা করি উত্তর পেয়েছো। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। এবারে প্রশ্ন করবে রামিয়া তাসনুভা। আসসালামু আলাইকুম। আমার নাম রামিয়া তাসনুভা। আমার প্রথম হচ্ছে, আমরা এখন শুধু আমার সাথে ফরজ নামাজ ঝুলাই পড়ে, এখন সুন্নত আর ওয়াজিব
না পড়লে, গত বছর থেকে না পড়লে আমাদের গুনাহ হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছো মামনি, চমৎকার প্রশ্ন। এটি আমাদের ইবাদত সংক্রান্ত প্রশ্ন। তো আমরা প্রত্যেকেই সালাত আদায় করতে হবে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ দায়িত্ব, মানে আবশ্যকীয় দায়িত্ব, এটা করতেই হবে সবাইকে। ফরজ সালাত ছাড়া যাবে না, এটা নারী হোক, পুরুষ হোক, মেয়ে হোক, ছেলে হোক। এখন প্রশ্ন হলো কত বছর বয়স থেকে এটা পড়তে হবে? এমনিতেই ছোটরা ছোট থেকে এটা বাবা মায়ের সাথে পড়ার অভ্যাস করবে, এটা চর্চা করবে, শিখবে। শেখার জন্য তো আমরা যে কোনো সময় থেকে শুরু করতে পারি। তবে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে সালাতের শিক্ষা দাও, সালাত আদায় করতে বলো, সালাত শেখাও। মানে 7 বছর থেকে নামাজ শেখা, নামাজ পড়া শুরু করতে হয়। এরপরে 10 বছর পর্যন্ত, 7, 8, মানে 8, 9, 10 এই 3 বছর, 7 বছর পূর্ণ হওয়ার পর থেকে 8 বছর যখন পড়বে, 3 বছর হলো সালাতের ট্রেনিং, নামাজের ট্রেনিং চলবে। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, 10 বছর পূর্ণ হলে নবীজি বলছেন সালাত আদায় না করলে শাসন করতে, তার মানে 10 বছর পর ছাড়া যাবে না, 10 বছর পর থেকে কন্টিনিউ পড়তে হবে। এছাড়াও সালাত ফরজ হওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স এবং নির্দিষ্ট সময় আছে। আমাদের প্রত্যেকেরই বয়সের একটা বিভিন্ন স্তর আছে, এটাকে আমরা বলি প্রাপ্তবয়স্ক হওয়া, সাবালক হওয়া বা সাবালিকা হওয়া। তো এটার জন্য সাধারণত মেয়েদের 8 থেকে 10 বছর, 11 বছর এই সময়গুলোতে তারা বয়সের দ্বিতীয় ধাপে চলে যায়। আর ছেলেদের ক্ষেত্রে সাধারণত 14-15 বছর বা 16 বছর এই সময়ে তারা ওই দ্বিতীয় স্তরে চলে যায়। তো ওই সময় থেকে না পড়লে একদম ফরজ তরকের গুনাহ হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। তবে 10 বছর পূর্ণ হলে আমরা কেউই সালাত ত্যাগ করব না, নবীজি বলেছেন 10 বছর হলে আমরা সালাত কন্টিনিউ করতে হবে। এর আগে হলো ট্রেনিং, এখন থেকে আমরা পড়তে থাকবো, 10 বছর পর আর কোনোভাবেই ছাড়বো না ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক জাযাকাল্লাহ। এবার করবে নাফিজা তাবাসসুম যারা। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ছোটরা কি নামাজ না পড়লে আল্লাহ তাআলা কি গুনাহ দেন? ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য, অনেক অনেক মোবারকবাদ। তোমার প্রশ্ন হচ্ছে যে ছোটরা নামাজ না পড়লে আল্লাহ তাআলা গুনাহ দেবে না, তাই তো? তো ছোটরা সালাত আদায় করা শিখবে। আমরা মুসলিম হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি। তিনি বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমার স্মরণে। অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা যে স্মরণ রাখি, বিশ্বাস করি, আল্লাহর স্মরণেই আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলাকে কি মনে থাকবে আমাদের সবসময়, তিনিও আমাদেরকে স্মরণে রাখবেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, স্মরণে রাখবো। এর জন্য আমরা চেষ্টা করব সবসময় বড়দের সাথে আমরা সালাত আদায় করার জন্য, সালাত শেখার জন্য। এক্ষেত্রে তোমাদের একটা বয়সের একটা স্তর পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত সালাত আদায় না করলে গুনাহ হবে না, গুনাহ হবে না। সেক্ষেত্রে ধরো তোমরা 10 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তোমরা সালাত আদায় চর্চা করবে, শিখবে, এরপরে ত্যাগ করবে না। এরপরে ত্যাগ করা নিষেধ আছে। 10 বছর পূর্ণ হওয়ার পরেও কেউ যদি সালাত না পড়ে, নবীজি বলেছেন যে শাস্তি দেওয়ার জন্য, বুঝে এসছে কিনা, একটু একটু শাস্তি দেওয়ার জন্য যেন সালাত না ছাড়ে কোনোভাবে। এর জন্য আমাদের 10 বছর পূর্ণ হলে ছাড়া যাবে না, এর আগ পর্যন্ত শিখতে হবে, কোনো কারণে ছুটে গেলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক অনেক শুকরিয়া এত সুন্দর একটি প্রশ্ন আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে আরিয়া ওয়াজিহা তাহিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম আরিবা ওয়াজিহা তাহিয়া। আমার প্রথম প্রশ্নটি হলো, ইসলামের শিশু শ্রমের বিধান কি? ধন্যবাদ তোমাকে। আজকের এই শ্রমিক দিবসে তুমি শ্রম সংক্রান্ত প্রশ্ন করেছো, এর জন্য মামুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে ইসলামের শ্রমের বিধান কি। এখানে এটা প্রশ্নটা অনেক ছোট হলেও উত্তরটা অনেক বড়, তবে আমরা ছোট্ট করে বলবো। আমাদের প্রিয় নবী এই বিষয়ে এক চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে
আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। কেউ যদি পরিশ্রম করে, শ্রম দেয়, মানে শ্রমিকের শরীরে যে কষ্ট, শ্রম দেওয়ার কারণে, কাজ করার কারণে যে ঘাম হয়ে যায়, এই ঘামটা শুকানোর আগেই তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। অর্থাৎ সে যে কাজ করেছে, কাজের বিনিময়ে যে টাকা পয়সা পাবে, এইটা সে ঘাম শুকানোর আগেই তাকে দিয়ে দাও, অর্থাৎ দেরি করো না। এটা হলো নবীজির শিক্ষা এবং ইসলামের শিক্ষা, যে কেউ যদি কোনো কাজ করে তাকে কাজ টাকার জন্য না ঘুরানো, যে পরে দেব, একটু পরে দেব, আর দুই দিন পরে দেব, এটা না করা। তার কাজ শেষ, চেষ্টা করতে হবে দ্রুততম সময়ের মধ্যে তার পাওনাটা বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ একজন লোক কাজ করলো, সে তো কিছু পাওয়ার জন্য কাজটা করেছে। এখন সে আমাকে কাজটা বুঝিয়ে দিল, কিন্তু আমি টাকাটা দিলাম না, তাকে কষ্ট দিলাম, ঘুরালাম। এই কষ্ট দেওয়াটা ইসলামে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া জায়েজ নাই, এটা দেওয়া যাবে না। এই জন্য নবীজির শিক্ষা হলো যে কেউ পরিশ্রম করলো, সেটা যে ধরনের পরিশ্রমই হোক। ধরো কেউ চাকরি করলো কোথাও, চাকরি করার পর মাস শেষে বেতনটা দিবে, এটা যেন না ঘুরায়, কেউ চেষ্টা করবে যথাসময় দিয়ে দেওয়ার জন্য। এরপরও হচ্ছে বাসা বাড়িতে অনেকে কাজ করে না, তারা কাজ করার পরও তাদেরকে চেষ্টা করতে হবে দ্রুত তাদের পাওনাটা দিয়ে দেওয়ার জন্য। এভাবে যে যেখানে যে পরিশ্রম করবে, সকল শ্রমিককে, সকল পর্যায়ের শ্রমিককে তার দ্রুততম সময়ের মধ্যে তাকে পাওনাটা বুঝিয়ে দিতে হবে, কষ্ট দেওয়া যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। এটাই হলো শ্রমের বিষয় নবীজির বিশেষ হাদিস। এছাড়াও আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যদি নিজ হাতে নিজে কষ্ট করে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, এটা হলো একটি পবিত্র রিজিক, এটা উত্তম রিজিক। মানে আরেকজন আমাকে দিবে আর আমি খাবো, অন্য ব্যক্তি হেল্প করবে আর আমি সাহায্য নিয়ে খাবো, এটা ইসলাম পছন্দ করে না। এজন্য কেউ বেকার থাকবে, অলস পড়ে থাকবে, কাজ করবে না, এইটা ইসলাম পছন্দ করে। শ্রমের মর্যাদা ইসলামে অনেক বেশি আছে, গুরুত্ব আছে। প্রত্যেক ব্যক্তিকে ইসলাম চায় যে প্রত্যেক মানুষ তার যোগ্যতার আলোকে কাজ করবে, পরিশ্রম করবে এবং শ্রম দিবে, খেদমত করবে, মানুষের সেবা করবে এবং ভালো ভালো কাজ করবে। এটাও ইসলামের অন্যতম শিক্ষা। এর জন্য আমরা চেষ্টা করব আমাদের সময়টাকে নষ্ট না করা। এখন আমরা ছোট যারা, আমরা তো পরিশ্রম দেব না, আমরা হচ্ছে আমাদের সময়টা কাজে লাগাবো, লেখাপড়া, নামাজ কালা বা আরো ভালো ভালো যে কাজগুলো। আর যারা বড় হয়ে গেছে তারাও শ্রম দিয়ে কাজ করে সময়টা কাটাতে হবে, নষ্ট করবে না। এটা ইসলামের অন্যতম দিক। ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্ন করবার জন্য। স্যার, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। এবার প্রশ্ন করবে ইশরাক সোহাইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তুমি প্রশ্ন করো ইনশাআল্লাহ। জি, আমার প্রথম প্রশ্নটি হলো, কোন সূরার আগে বিসমিল্লাহ নেই এবং কেন নেই? মাশাআল্লাহ, তুমি সুন্দর প্রশ্ন করেছো কোরআন মাজিদের একটি সূরার বিষয়ে। আমরা জানি কোরআন মাজিদের প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটি সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। কোরআন মাজিদ আমরা যদি খুলে দেখি, দেখবো যে 114টি সূরার মধ্যে 113টি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো এক সূরাতে নাই, সেই সূরাটা হলো সূরা তাওবা। সূরা তাওবা, এই সূরার আরেকটা নাম আছে সূরা বারাআত। সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে কি? সূরা বারাআত। তো এই সূরার শুরুতে বিসমিল্লাহ কেন নাই? এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক মূল কারণটা হলো আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বিসমিল্লাহটা লিখতে বলেননি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখতে বলেননি। এটা হলো প্রধান কারণ। এছাড়াও আরো কিছু যৌক্তিক কারণ আছে। সেটা হলো যে এই সূরাটা যখন নাজিল হয়, তোমরা জানো যে কোরআন মাজিদের সূরাগুলো যখন নাজিল হয়েছে কোন একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। তো এই সূরাটা যখন নাজিল হয় তখন নবীজির সাথে মক্কার যে কাফেররা ছিল, মুশরিকরা ছিল, নবীজির শত্রু যারা ছিল, এদের সাথে একটা চুক্তি ছিল যে ওরা মুসলমানদের সাথে লড়াই করবে না, যুদ্ধ করবে না, মুসলমানদের সাথে শত্রুতা করবে না, এরকম একটা চুক্তি ছিল। ওরা যখন চুক্তিটা লঙ্ঘন করলো, চুক্তি ভঙ্গ করলো, যে মুসলমানদের উপর আক্রমণ করলো এবং মুসলমানদের সাথে বন্ধু যারা তাদের উপর আক্রমণ করলো, চুক্তিটা যখন ভঙ্গ করলো, তখন আল্লাহ তাআলা কোরআনের এই সূরা নাজিল করে সিদ্ধান্ত জানিয়ে দিল যে ওরা যে চুক্তি ভঙ্গ করলো, এখন থেকে মুসলমানরাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই চুক্তি আর নাই, চুক্তি ভঙ্গ করা হলো, এবং মুশরিকদের সাথে, মুসলমানদের শত্রুদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হলো। তো এই সূরার মাধ্যমে ওদের একটা ধমক দেয়া হয়েছে এই সূরা নাজিল করে, যে ওরা মুসলমানদের
সাথে চুক্তি ভঙ্গ করেছে, ওয়াদা খেলাপ করেছে, সুতরাং এদের এই চুক্তি আর থাকবে না এবং এরা শাস্তিযোগ্য অপরাধ করেছে। এরা যে অপরাধ করছে এটার জন্য এরা শাস্তি পাবে। তো সাধারণত মুফাসসিরিন কেরাম বলেছে যেহেতু এখানে একটা চুক্তি ভঙ্গের কথা আছে, তাদেরকে শাস্তি দেওয়ার কথা, পানিশমেন্ট দেওয়ার কথা আছে, সুতরাং এটা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমার সাথে চুক্তি ভঙ্গ করলাম, এইভাবে জিনিসটা সুন্দর হয় না। এই জন্য যেহেতু শাস্তির ঘোষণা, এটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় নাই। বিসমিল্লাহ তো সাধারণত আল্লাহর রহমত, আল্লাহর দয়ার জন্য বলা হয়। এখানে যেহেতু দয়ার বিষয় নাই, শাস্তির বিষয়, এই জন্য বিসমিল্লাহটা এখানে উল্লেখ করা হয় না। তো মূল কারণ হলো নবীজি এখানে বিসমিল্লাহটা লিখতে বলেননি, এভাবে এটা। আবার কেউ কেউ বলেছেন এটা হলো কোরআন মাজিদের ৯ নম্বর সূরা তাওবা। এর আগে সূরাটা হলো সূরা আনফাল, ৮ নম্বর সূরা হলো আনফাল। আনফালের কেউ কেউ বলেছেন, কোন মুফাসসির বলেছেন সূরা আনফালেরই অংশ হচ্ছে সূরা তাওবা। তাহলে একই সূরা হইলে এক সূরার মাঝখানে বিসমিল্লাহ পড়া হয় না, এটাও কেউ কেউ বলেছেন। ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ এত সুন্দর করে প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই, তুমি তো হকদার, বলো ইনশাআল্লাহ। স্যার, ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনী বর্বর হামলা করে বছরের পর বছর সেখানকার মুসলিম নারী, বিশেষ করে আমাদের মতো ছোট ছোট শিশুদের হত্যা করছে, যাদের জন্য অনেক কষ্ট হয়। তো এখন প্রাকৃতিক দাবানলে ইসরায়েল করছে, সেক্ষেত্রে আমরা যদি বলি যে আল্লাহ তুমি ইসরায়েলকে দাবানল দিয়ে ধ্বংস করে দাও, সেক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হবে? ধন্যবাদ। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছো। ফিলিস্তিনের যে ব্যাপারটি, এটি একটি সাধারণ ঘটনা নয়। পৃথিবীতে অনেক মারামারি হয়, সংঘাত হয়, দুর্ঘটনা হয়। ফিলিস্তিনের ব্যাপারটা কিন্তু ওই রকম না, এটা অত্যন্ত একদম ভিন্ন কথা। তোমরা হয়তো জেনেছো যে ফিলিস্তিন পুরোটাই ছিল মুসলমানদের, মুসলিম ভূখণ্ড। তো একটা সময় এই ইসরায়েলিরা, ইহুদিরা, তারা পৃথিবীতে ওইভাবে তাদের কোনো জায়গা ছিল না, তারা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো তখন ফিলিস্তিনিদেরকে অনুরোধ করে তাদের ওখানে এদেরকে থাকতে দেয়া হচ্ছে, যে তোমাদের দেশে এদের কোনো জায়গা নেই, বাড়ি নেই, দেশ নেই, এরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ইহুদি বংশের লোকেরা এই ফিলিস্তিনে এই জায়গায় একটু জায়গা করে দিলে ওরা থাকতে চায়। ওরা গরিব ছিল, ওদের তেমন ভালো পোশাক আশাক ছিল না, জমি জমা ছিল না, অর্থ সম্পদ ছিল না। তো মুসলমানদের এই জায়গায় ওদেরকে থাকতে দেওয়া হয়েছে এক কর্নারে। কিন্তু এই মানুষগুলো ধীরে ধীরে এমন দুষ্ট প্রকৃতির হয়ে উঠে এবং তারা পৃথিবীর দুষ্ট মানুষদের সাথে তারা সম্পর্ক করতে থাকে এবং আস্তে আস্তে নিজেদের অবস্থানটা শক্ত করতে থাকে। ওরা সামরিক শক্তি অর্জন করে। একটা পর্যায়ে তারা ফিলিস্তিনে মুসলমানদের এই জমিটা দখল করে তাদেরকে নানান ভাবে, যখন তারা শক্তি অর্জন করে, মুসলমানদের উপর জুলুম করতে থাকে। একটা পর্যায়ে মুসলমানরা তাদেরকে তো এক আশ্রয় দিয়েছিল, কিন্তু মুসলমানরা তাদের সাথে যখন দেখলো যে পেরে উঠতেছে না, একটা পর্যায়ে তাদের সাথে যুদ্ধও হয়েছে। যুদ্ধ হয়ে তারা দেখা যাচ্ছে মুসলমানরা তাদের সাথে জয়ী হতে পারেনি, কারণ তারা পশ্চিমা শক্তি, ইউরোপ, আমেরিকা, তারা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে হেল্প করেছে। এই জন্য বড় শক্তির সাথে এই ছোট্ট একটি দেশের মানুষরা তারা লড়াই করে পেরে উঠে। তখন তারা ফিলিস্তিনের বিরাট একটা অংশ জায়গা দখল করে নিয়ে যায়। দখল করে তারা ইসরায়েল নামে একটা রাষ্ট্র তারা গঠন করে। এই ফিলিস্তিনকে তারা দখল করেই ইসরায়েল গঠন করে। এরপর বিভিন্ন সময়ে তারা হামলা করে করে তারা এই জমিনটা, ইসরায়েলের পরিমাণটা বাড়াতে থাকে আর ফিলিস্তিনকে ছোট করতে থাকে। এইভাবে ফিলিস্তিনের মুসলমানদের এই জায়গাটা ওরা দখল করতে করতে আজকে বিরাট ইসরায়েল রাষ্ট্র হয়েছে, আর ফিলিস্তিনকে তারা একদম ছোট করে ফেলেছে। এখন এই এখানে ইসরায়েল, এখানে একদিকে হলো তারা দখলদার, আরেকদিকে তারা হাজার হাজার নারী, মা বোনদেরকে ছেলের সামনে, মেয়ের সামনে মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে। এরপর বাবার সামনে ছোট্ট ছেলে, মেয়ে, শিশুদেরকে হত্যা করেছে, কোলে শিশুদেরকে হত্যা করেছে। এরপর বয়স্ক
বৃদ্ধ অসুস্থ মানুষদেরকে তারা হত্যা করেছে। হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছে সেখানে হসপিটালে বোমা হামলা করে সবাইকে শেষ করে দিয়েছে। স্কুলে মাদ্রাসা যেগুলো তো আছে, ছোট ছোট বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে তারা এখানে গিয়ে সবাই যখন আশ্রয় নিয়েছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাদের বাড়ি ঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এরা সব ধ্বংস করে দিয়েছে। সুতরাং এরা হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে হিংস্র এবং জঘন্য মানুষ, যাদেরকে মানুষ বলাটাও আমাদের জন্য শোভা পায় না, কারণ মানুষ হলে তো তার মধ্যে মানুষের গুণ থাকবে। এখন এদের জন্য আমরা তো দোয়া তো করেছে, সারা পৃথিবীর মানুষ দোয়া করেছে, এখন দোয়া যখন আর কাজ হচ্ছে না, মানে ওরা দোয়ার কারণে তারা যে দুর্বল হবে, নমনীয় হবে, এটা যেহেতু হচ্ছে না, তখন এরা বদদোয়ার অধিকারী। এদেরকে অনেকেই নসিহত করেছে, উপদেশ দিয়েছে, বসেছে তাদের সাথে, কোনো কিছুতে ওরা মানেনি, ওরা একের পর এক অন্যায় করছে। এখন তাদের জন্য বদদোয়া অবশ্যই করা যাবে, কারণ এরা হত্যাকারী, জালিম। এই জন্য আমরা তাদেরকে জন্য বদদোয়া করতে পারি, আল্লাহ তাআলা এই জালিমদেরকে শেষ করে দাও, এদের উপর তুমি ধ্বংস নাজিল করো, এদেরকে অভিশপ্ত করে দাও, এবং এদের যে শক্তিকে দুর্বল করে দাও, এইভাবে তোমার আযাব তাদের উপর নাজিল করো। এই দোয়াগুলো করা যাবে, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একই সাথে আমরা দোয়া করব, আমরা এই ছোট ছোট সোনামণিরা যারা আজকে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে, এবং আমরা ফিলিস্তিনের বাকি এখনো যারা জীবিত আছেন তারা যেন নিরাপদে সুন্দরভাবে বাকি জীবন কাটাতে পারেন, ফিলিস্তিনকে আবার স্বাধীন করতে পারেন। আমরা সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রশ্নগুলো করার জন্য। আবারও প্রশ্ন করবে আয়েশা বিনতে হাসান। আচ্ছা শায়েখ, ছোটদের কতটুকু পর্দা করতে হয়? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছো মামুনি। ছোটদের পর্দা তোমাদের আব্বু আম্মু তোমাদেরকে এখন যতটুকু বলে দেয় এটাই করবে ইনশাআল্লাহ। আর বিশেষভাবে তোমরাও চেষ্টা করবে বড়দের মতো আস্তে আস্তে পর্দার প্র্যাকটিস করার জন্য। এখন তোমাদের যে শরীরের মূল অংশটুকু, এটা তোমরা ঢেকে রাখবে, চেষ্টা করবে হিজাবটাও মাঝে মাঝে পরার জন্য বা হিজাব পরে থাকার জন্য চেষ্টা করবে। আস্তে আস্তে পর্দার অভ্যাস করবে। বিশেষ করে শরীরের মাঝামাঝি যে অংশগুলো তোমাদের, এই বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু ঢেকে রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে এই গলা থেকে হাঁটু নিচ পর্যন্ত এই এতটুকু ঢেকে রাখবে ছোটদের জন্য বিশেষভাবে। আস্তে আস্তে যখন বড় হবে তোমরা চেষ্টা করবে যে বড়দের মতো করে একদম সম্পূর্ণ পর্দার চর্চা করার জন্য। কারণ একসময় তোমাদেরকে হঠাৎ করে ফুল পর্দা তোমরা মেনটেন করতে পারবে না, ঠিক আছে? হঠাৎ করে পুরোপুরি পর্দা মানতে পারবে না, এজন্য পর্দার চর্চা করতে হবে। বিশেষ করে যাদের বয়স আস্তে আস্তে, মেয়েদের ক্ষেত্রে যাদের বয়স 5, 6, 7 এগুলো হচ্ছে, তারা পুরোপুরি পর্দার চর্চা করবে ইনশাআল্লাহ। মায়েরা যেমন পর্দা করে, তোমরা যখন বের হবে বা অন্যদের সামনে যাবে পর্দার চর্চা করবে ইনশাআল্লাহ। কারণ হঠাৎ করে যদি তোমাকে বলা হয় যে তুমি পুরোপুরি পর্দা করো, অভ্যাস না থাকলে তখন তোমার কষ্ট হবে। এজন্য আগে থেকে অভ্যাস করবে যেন পর্দা পরা তো অনেক সুন্দর ব্যাপার, সওয়াবেরও কাজ এবং দেখতেও সুন্দর। এজন্য আমরা চেষ্টা করবো যে এখন থেকেই যাদের একটু একটু বুঝ হচ্ছে, কথা বলতে পারো, চিন্তা করতে পারো, স্কুলে মাদ্রাসায় যাওয়া আসা করো, তারা এখন থেকে পর্দার চর্চাটা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাহেব আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে আরিয়া ওয়াজিহা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হাসরের ময়দানে শিশুদের বিচার কিভাবে হবে? জি জি, ধন্যবাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছো মামুনি, যে হাসরের মাঠে শিশুদের বিচার কিভাবে হবে। শিশু বলতে এখানে আমরা যাদেরকে অপ্রাপ্ত বয়স্ক, যারা অর্থাৎ যারা এখনো বালিক মানে সাবালক হয়নি বা সাবালিকা হয়নি, অপ্রাপ্ত বয়স্ক যাদের বয়স ধরো 8 বছর 10 বছরের মধ্যে আর কি, এই সমস্ত শিশুরা, তাদের কোনো বিচার হবে না। তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। হাসরের মাঠেও তারা যে বিচারের মাঠে যে কষ্ট, এই কষ্টটা তারা ভোগ করবে না। তারা মৃত্যুর পর যতগুলো স্তর আছে, যেমন কবর আছে,
হাসরের মাঠ আছে, হিসাব নিকাশ আছে, এগুলো সবই আল্লাহ তাআলা তাদের জন্য খুব সহজ করে দেবেন এবং তাদেরকে এই সমস্ত ঝামেলা মানে কষ্ট এগুলো ফেস করতে হবে না। শিশুদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্যই কবুল করেছেন। মানে যারা শৈশবকালে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করে, কেউ আছে যে পৃথিবীতে আসার আগেই মৃত্যুবরণ করে, কেউ আছে পৃথিবীতে আসার পর অল্প বয়সে ৫ বছর, ৭ বছর, ৮ বছর, ১০ বছরে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন এবং পরকালে কোনো বিষয়ে তারা কষ্টের শিকার হতে হবে না। তাদেরকে কবর আযাব হবে না, তাদেরকে হাসরের মাঠে কষ্ট করতে হবে না, পুলসিরাত যেটা পার হওয়ার যে কষ্ট এটা করতে হবে না। তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছো। জি শায়েখ, আপনাকে ধন্যবাদ। এখন হ্যাঁ, প্রশ্ন তোমাকে। করব ইশরাক সোহাইল ভাইয়া। জি, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইসলামী শরিয়ার প্রধান 5টি উদ্দেশ্য কি কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি প্রশ্ন করেছো অনেক ভারী একটা বিষয় যে ইসলামী শরিয়ার প্রধান 5টি উদ্দেশ্য কি কি। আমরা এটা বলবো যে ইসলামী শরিয়া আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে নবীজির মাধ্যমে দিয়েছেন, যেই সিস্টেম গুলো, যে আমলগুলো, যে কাজগুলো বা যে ব্যবস্থাটা আমাদের দিয়েছেন, এটাই হলো ইসলামী শরিয়া বিধিবিধান। ইসলামের যে বিধিবিধান এগুলোই হচ্ছে ইসলামী শরিয়া। এখন এই শরিয়াটার উদ্দেশ্য কি? আমরা যদি দেখি এখানে শরিয়াতে অনেকগুলো বিষয় আছে, তাই না? সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, এরপর কোরবানি আছে, যিকির আজকার আছে। এছাড়াও আমাদের অন্যান্য যে আমাদের এই দুনিয়ার নানান কাজ, যেমন বিয়ে শাদী, আত্মীয়তা, এরপরে হচ্ছে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, এরকম যত কাজ আছে সব ক্ষেত্রে ইসলামের যে বিধিবিধানগুলো আছে প্রত্যেকটা বিধানের সাথেই একটা একটা উদ্দেশ্য জড়িত আছে, এক বা একের বেশি আছে। সালাতের একটা উদ্দেশ্য আছে, এরপরে যাকাতের ক্ষেত্রে একটা উদ্দেশ্য আছে, হজের একটা উদ্দেশ্য আছে। এই সকল ইবাদতের একটা একটা কমন উদ্দেশ্য আছে, মানে পুরো শরিয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেটাকে আরবিতে বলে যে জালব, মানে জালবু নাফইন ওয়া দাফউ দারার, বা মাসালিহুল উম্মাহ, মানব কল্যাণ, মানুষের কল্যাণ নিশ্চিত করা। প্রত্যেক মানুষের কল্যাণে ইসলামী শরিয়া কাজ করবে, এটা হলো কেন্দ্রীয় উদ্দেশ্য, সেন্ট্রাল গোল, টার্গেট। ইসলামী শরিয়া এটাকে মাকসাদ বলে। প্রধান উদ্দেশ্যটা হলো মানুষের কল্যাণে এই শরিয়া এসেছে, মানুষের কল্যাণ চায়। ইসলামী শরিয়া মানলে প্রত্যেক মানুষের ভালো হবে, কল্যাণ হবে, উপকার হবে, আর যত ক্ষতি আছে এই ক্ষতি থেকে বেঁচে যাবে। তো ইসলামী শরিয়ার উদ্দেশ্য হলো মানুষের যেন কল্যাণ হয়, মানুষ সুখে থাকে, ভালো থাকে, আর যেন কোনো অসুবিধা, বিপদ আপদ এগুলো থেকে বেঁচে যায়। এছাড়াও প্রত্যেক ইবাদতের যে আলাদা আলাদা উদ্দেশ্য আছে এগুলো আলোচনা করলে অনেক বেশি হবে। তারপর আমরা দুই একটা বলি। যেমন সালাতের উদ্দেশ্য কি, মাকসাদ কি, কেন আমরা সালাত আদায় করি? সালাত আদায় করে আল্লাহ তাআলাকে স্মরণ রাখার জন্য। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার স্মরণে সালাত আদায় করো। তার মানে হচ্ছে প্রতিদিন যদি 5 বার আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ রাখতে পারবো, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কটা গভীর হবে, তৈরি হবে। যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হলো আমাদের সম্পদকে পবিত্র করা। আমরা যত সম্পদ আয় করি, ব্যয় করি, এই সম্পদগুলোকে পবিত্র করা যাকাতের একটা উদ্দেশ্য। যাকাতের আরেকটি উদ্দেশ্য হলো গরিব মানুষদের যে দারিদ্র, অভাব, এটা দূর করা। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের প্রতি যেন আমাদের বড় যারা সম্পদশালী, ধনী, তাদের সাথে যেন সম্পর্ক তৈরি হয়, তাদের প্রতি যেন ভালোবাসা তৈরি হয় এবং তাদের পাশে যেন দাঁড়ায়। একই সাথে তাদের যেন দারিদ্র, কষ্ট দূর হয়ে যায়। এটা যাকাতের উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমরা যদি বলি রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা উদ্দেশ্য আছে, আর সবগুলোর কমন উদ্দেশ্য হলো মাসালিহুল উম্মাহ, মানুষের কল্যাণ। কেমন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা আবারও ফিরে যাচ্ছি রানিয়া তাসনিমের কাছে। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্বপ্নে অনেকে পানি বা বাড়ি কথা বলে, এটার জন্য কি আমাদের গুনাহ হবে? ও বানিয়ে কথা বলে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেটওয়ার্কের কারণে আমরা বুঝতে একটু কষ্ট হয়েছে।
যাক, তোমাকে ধন্যবাদ যে তুমি একটা সুন্দর বিষয় বলেছো। আমি যতদূর বুঝেছি যে মানুষ স্বপ্ন নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে, এতটুকুই তো। তো যদি এটা হয়ে থাকে, প্রথম কথা হলো বানিয়ে বানিয়ে কথা বলা, এটা তো জায়েজ নাই। বানিয়ে বানিয়ে কথা বলা এটা জায়েজ নাই। সেটা হলো কি, বানিয়ে বানিয়ে কথা বলা যদি এমন যদি হয় যে এটা কোনো একটা ঘটনা ঘটেছে, সে বলতেছে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু সেটা বানিয়ে বলতেছে, তাহলে তো মিথ্যা কথা বললো। সে ঘটনা তো ঘটেনি, সে বলেছে কি ঘটেছে, তাহলে মিথ্যা বললো। আর মিথ্যা বলা তো কবিরা গুনাহ, এটা বলা যাবে না। মিথ্যা বলা এটা সকল পাপে, উপদ্রব বলা হয়েছে, সমস্ত পাপের মূল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিতানিবু কাওলা যুর, যত প্রকার মিথ্যা কথা আছে তোমরা এই মিথ্যা কথাগুলো থেকে দূরে থাকো, মিথ্যা বলবে না। এজন্য এই এমনিতেই মিথ্যা বলা যাবে না। আর তো সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যেভাবে হোক, স্বপ্ন নিয়ে হোক বা অন্য ক্ষেত্রে হোক, কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, বানিয়ে বানিয়ে কথা বলা যাবে না। তো একটা জায়গা যেমন সেটা হলো যে কোন একটা বিষয় বোঝানোর জন্য কেউ যদি একটা বিষয় কোনো ইয়ে করে বলে, বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়, সেটি বানিয়ে বললে অসুবিধা নেই। যেমন কেউ যদি একটা ঘটনা বোঝাতে চায় যে ধরো আমি রাস্তায় গেলাম, রাস্তায় যাওয়ার পর একজনের সাথে দেখা হলো, সে আমার সাথে এমন আচরণ করলো, আমি তার সাথে কি ধরনের আচরণ করতে পারি, এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো মূলত একটা কথা বোঝানোর জন্য একটা চিত্র তৈরি করে বোঝানো হচ্ছে, এগুলো বানিয়ে বানিয়ে বলা হবে না। কেমন? আবার তোমাদেরকে যদি এই আমাদের বিভিন্ন বই পুস্তক আছে এরকম, বা তোমাদেরকে তোমাদের কোনো টিচার যদি বোঝাতে গিয়ে বলে, ধরো একটা ঘটনা, তুমি কোথাও বের হয়েছো, রাস্তায় তুমি চলবে, অথবা কারো একজনের নাম দেয় যে অমুক, সে পথে বের হলো এবং পথে গিয়ে সে দেখলো যে রাস্তার ডান দিক থেকে একটা গাড়ি আসতেছে, বাম দিক থেকে আসতেছে, তো সে এটার জন্য এই কাজটা করলো। এখন তার এই কাজটা কি করা ঠিক হলো? সে মাঝখান দিয়ে দৌড় দিয়েছে, এটা কি করা ঠিক হলো? তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে এটা ঠিক হয়নি, এরকমই আমাদের শেখানোর জন্য কোনো উপমা কেউ বানিয়ে বলে, এটা অসুবিধা না, এতে ভুল হবে না। তবে কেউ যদি কোনো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে যে এটা ঘটেছে, এটা ওটা হয়েছে, এগুলো অবশ্যই কবিরা গুনাহ, এগুলো বলা যাবে না, এগুলো থেকে বের থাকতে হবে। ধন্যবাদ তোমাকে। আমরা যে মোবাইলে কার্টুন দেখে আল্লাহ কি রাগ করেন? তুমি যেটা বলেছো অত্যন্ত সুন্দর, যে আমরা যে মোবাইলে কার্টুন দেখি আল্লাহ তাআলা রাগ করেন কিনা। এখন এটা তো আমরা ছোটরা মোটামুটি অনেকেই দেখি, তাই না? আমরা কার্টুন দেখি, মোবাইলে দেখি, বা টেলিভিশনেও কেউ কেউ দেখে। তো এখন এটা হচ্ছে কার্টুন, যদি ভালো কার্টুন হয় সেটা কিছু সময় দেখা যেতে পারে, কিন্তু আমাদের এটা ক্ষতি আছে। একটা কাজ করা যায় কিন্তু ক্ষতি আছে, তখন আমরা কি কাজটা করব? এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যেমন কার্টুন দেখলে কি কি অসুবিধা হয়, কার্টুন যদি কেউ দেখে, এটা তো খুব স্পিডে ওরা দৌড়াদৌড়ি করে, তাই না? খুব জোরে দৌড়াদৌড়ি করে। এগুলো এই যে ডিভাইসে, তোমরা তো এটা এমনি দেখো না যে কেউ খেলতেছে তুমি খেলা দেখতেছো, ব্যাপারটা তো এরকম না যে মাঠে খেলছে তুমি দেখছো। এটা তো হচ্ছে ডিভাইসে, অর্থাৎ কোনো মোবাইলে, কম্পিউটারে কিংবা টেলিভিশনে। তো এইগুলোর দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয়। এই ডিভাইস গুলোর একটা রশ্মি আছে, এই রশ্মিগুলো, রে গুলো তো চোখে, বাচ্চা বিশেষ করে অল্প বয়সী যারা, শিশুরা যারা, এগুলোর দিকে তাকিয়ে থাকলে চোখের অনেক ক্ষতি হয়। এজন্য অল্প বয়সে চশমা লাগাতে হয়, কারণ চোখে আর দেখে না, আর পড়তে পারে না, পড়তে গেলে চোখে ব্যথা করে। তো এখন এটা এমনিতে দেখলে অসুবিধা ছিল না, কিন্তু তুমি যে এটা দেখার কারণে ক্ষতি হচ্ছে, এই জন্য এটা দেখা যাবে। কেমন? এটা হলো একটা দিক। দ্বিতীয় হলো যে এই কার্টুন গুলো, বেশিরভাগ কার্টুনে অনেক মারধর, মানে কি, যে কার্টুন গুলোতে মারামারির বিষয় আছে, একজন একজন মারতেছে, ছোটাছুটি করতেছে, ওখানে গিয়ে আঘাত লাগতেছে, এগুলো দেখলে ক্ষতি আছে। কারণ এগুলো তোমার অজান্তেই তোমার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটতে থাকে। কারণ তুমি যেটা সবসময় দেখো সেটা করতে মন চাইবে, এবং সেটা তুমি না চাইলেও তোমার দ্বারা হয়ে যাবে। তো এটা যখন তুমি যখন একটা কার্টুন আরেকটা কার্টুনকে যখন মাইর দেয়, টম জেরিকে মাইর দেয়, জেরি টমকে মাইর দেয়, তখন ওরা তো একদম মিশাই দেয় মাটির সাথে, আবার দেখে সে ঠিক হয়ে গেছে। কিন্তু বাস্তবে একজনকে এইভাবে মেরে ফেলে কি সে বাঁচবে? আর আঘাত করলে সে বাঁচবে? বাঁচবে না। তো এই জন্য এগুলো অবাস্তব জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবে, দেখবো না। তবে যদি ইসলামিক কোনো কার্টুন থাকে, যেমন কিডস ক্রিয়েশন কার্টুন করে, প্যানভিশন টিভি কার্টুন করে,
শিক্ষামূলক। এই কার্টুনগুলো যেমন দোয়া শেখাচ্ছে, আমাদেরকে ভালো আচরণ বড়দের সাথে, ছোটদের সাথে, বাবা-মায়ের সাথে, বন্ধুদের সাথে কেমন আচরণ করতে হবে। এই ইসলামিক সুন্দর, সুন্দর এই ভালো কার্টুনগুলো এগুলো দেখতে পারো, এগুলোতে অসুবিধা নেই। সেটাও একটি নির্দিষ্ট সময়, সারাদিন নয়। ফ্রি টাইমে সেটা কিছু সময় দেখতে পারো। এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার আমরা কি তাহলে আজ শেষ করতে পারি? জি, শেষ করা যায় ইনশাআল্লাহ। অসুবিধা নেই, শেষ করা যাবে। বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। যাবার আগে বলতে চাই, মহান আল্লাহ আমাদেরকে উত্তম যা দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যারকে আমাদেরকে মূল্যবান সময় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, কিডস ক্রিয়েশন টিমের সাথে থাকো। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more update,